ইন্টেরিয়র মডেলিং সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আমরা এতটুকু পর্যন্ত করে রেখেছিলাম, আমরা এখান থেকে আজকে আবার শুরু করব। এই কিউবটিকে আমরা রুম হিসাবে নিয়েছিলাম। কিউবটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে একটা ম্যাটেরিয়াল দিয়ে দেব, নিউ। আমরা এটার নাম দিয়ে দেব রুম, RWM রুম। এবং একই সাথে আমরা অবজেক্ট ডাটাতে গিয়েও আমরা এটার নাম দিয়ে দেব। আমরা এটাকে নাম দিয়ে দিলাম। এখন আমরা একটা বেড তৈরি করব। তো বেড তৈরি যেহেতু করব, আমাদের এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই, সুতরাং আমরা এগুলোকে হাইড করে দেব। হাইড করে দেওয়ার জন্য আমরা এখানে রুমের পাশে যদি এখানে আইয়ের যে সিম্বলটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এটা হাইড হয়ে যাবে। ডি টেবিল অর্থাৎ ড্রেসিং টেবিলের এখানে ক্লিক করলে এটাও হাইড হয়ে যাবে। তো আমরা এখন একটা বেড ক্রিয়েট করব, এই জন্য আমরা অ্যাড করব একটা কিউব। একটা কিউব নিয়ে নিলাম। আমরা জেড প্রেস করে সলিড ভিউতে চলে আসি। এটাকে ট্যাব দিয়ে আমরা এডিট মোডে যাব, গ্র্যাব করব জেড অ্যাক্সিসে 1 ইউনিট, এন্টার দেব এবং ট্যাব দিয়ে আবার অবজেক্ট মোডে চলে যাব। এখন আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব এবং এটাকে আমরা স্কেল করব ওয়াই এর দিকে। এতটুকু যথেষ্ট। আবার স্কেল করব আমরা এটাকে এক্সের দিকে, স্কেল এবং এক্স, এস এবং এক্স চাপার মাধ্যমে। এতটুকু যথেষ্ট। আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসলাম। আমরা এটাকে স্কেল করব আবার জেড অ্যাক্সিসে, স্কেল এবং জেড, এস এবং জেড। আমরা এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে যাব এবং কন্ট্রোল আর চাপার মাধ্যমে আমরা লুপ কাট নেব দুটো। আমরা স্কেল করব ওয়াই এর দিকে এভাবে। আমরা 3 প্রেস করে সাইড ভিউতে চলে আসলাম। আমরা স্কেল করছি ওয়াই এর দিকে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। না, আর একটু স্কেল করি, স্কেল ওয়াই, এতটুকু। এখন আমরা কন্ট্রোল আর দিয়ে আরও একটি লুপ কাট নেব এখানে। এটিকে সামান্য উপরে আমরা তুলে দিই এখানে। এরপর আমরা সারফেস সিলেকশন মোডে চলে যাব। আমরা এই সারফেসটিকে সিলেক্ট করব। এই সারফেসটিকে সিলেক্ট করে আমরা এক্সে চাপ দেব এবং ফেসটিকে আমরা ডিলিট করে দেব। আমরা নিচের ফেসটিকেও ডিলিট করে দেব, এক্স চাপার মাধ্যমে ফেসে ক্লিক করে নিচের ফেসটিকেও ডিলিট করে দেব। এখন আমরা এজ সিলেকশন মোডে আসব এবং এই এজটিকে সিলেক্ট করব। শিফট চাপার মাধ্যমে উপরের এজটিকে সিলেক্ট করব, সোজাসুজি দুটো এজ, এবং আমরা এফ যদি চাপ দিই এই জায়গাটুকু ফিল হয়ে যাবে। একইভাবে আমরা এই এজটিকে সিলেক্ট করলাম এবং এই এজটিকে সিলেক্ট করলাম এবং এফ চাপ দিলাম, আমাদের এই এজগুলো ফিল হয়ে গেল। তারপর আমরা আবার সারফেস সিলেকশন মোডে চলে আসি। সারফেস সিলেকশন মোডে এসে আমরা এই সারফেসটিকে সিলেক্ট করলাম। আমরা 3 প্রেস করলাম, সাইড ভিউতে চলে গেলাম। এই সারফেসটিকে এখন আমরা এক্সট্রুড করব এতটুকু পর্যন্ত। যথেষ্ট, এতটুকু পর্যন্ত। আমরা আবার এই সারফেসটিকে সিলেক্ট করব। এই সারফেসটিকে সিলেক্ট করে আমরা 3 প্রেস করলাম, সাইড ভিউতে চলে গেলাম। আমরা এই সারফেসটিকেও এক্সট্রুড করব এতটুকু পর্যন্ত। না, আর একটু এক্সট্রুড করতে হবে এতটুকু পর্যন্ত। এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম। এটাকে আমরা কোনো ম্যাটেরিয়াল দেইনি, এটাকে আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে নেব। এটাকে আমরা বেড একটা ম্যাটেরিয়াল দিয়ে দেই এবং আমরা অবজেক্ট ডাটাতে গিয়ে এটার নাম দিয়ে দেব বেড। আমরা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আবার ট্যাব দিয়ে এডিট মোডে যাব। সারফেস সিলেকশন মোডে আছে, আমরা এই সারফেসটিকে সিলেক্ট করব। আমরা শিফট ডি চাপার মাধ্যমে এই সারফেসটিকে ডুপ্লিকেট বা কপি করব এবং এটাকে আমরা জেড অ্যাক্সিসে সামান্য উপরের দিকে তুলে দেব। আমরা এখন পি চাপবো, সেপারেট ফ্রম সিলেকশন নেব। আমরা ট্যাব চাপার মাধ্যমে আবার অবজেক্ট ভিউতে চলে আসব। উপরের যেই আমরা ডুপ্লিকেট করে নিয়েছি এই অংশটাকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা ম্যাটেরিয়ালে গিয়ে এই 2 এর উপরে ক্লিক করব। এই জিনিসটাকে আমরা ফোম হিসাবে তৈরি করব, সুতরাং এটাকে আমরা নতুন নাম দেব ফোম। একইভাবে অবজেক্ট ডাটাতে গিয়ে আমরা নাম দিয়ে দেব
এবার আমরা 3 প্রেস করে সাইড ভিউতে চলে আসি। আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাই এবং আমরা এটাকে এক্সট্রুড করি। এতটুকু আমরা এটাকে এক্সট্রুড করে নিলাম। আমরা এটাকে ট্যাব প্রেস করে আবার অবজেক্ট মোডে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে গ্রেপ করব, নিচের দিকে নামাবো জেডের দিকে। এখানে আমরা একদম বিছানার সাথে এটাকে নিয়ে আসবো, গ্রেপ করব জেডের দিকে। গ্রেপ করব জেডের দিকে। আমরা মোটামুটি এখানে এনে এটাকে রেখে দিতে পারি। এখন আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব। আমরা জেড প্রেস করে ওয়্যারফ্রেম মোডে চলে যাব এবং আমরা এই বিছানার এই ফোম যেটাকে আমরা নিয়েছি সেটাকে একটু স্কেল করব ওয়াই এর দিকে, সামান্য স্কেল করব আমরা। এতটুকু স্কেল করলেই হওয়ার কথা আশা করি, কারণ সামান্য গ্যাপ থাকে। আমরা জেড প্রেস করে আবার সলিড ভিউতে চলে আসলাম। আমার মনে হয় যথেষ্ট। আর একটু স্কেল করি আবার ওয়াই এর দিকে। এতটুকু থাকুক। থাকুক। এখন আমরা এই ফর্মটি সিলেক্ট থাকা অবস্থায় ট্যাব দিয়ে এডিট মোডে চলে যাব। সরি, অবজেক্ট ভিউতেই থাকি, আমরা অবজেক্ট মোডেই থাকি। আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ম্যাটেরিয়ালে চলে যাই, সরি মডিফায়ারে চলে যাই, অ্যাড মডিফায়ার, সাবডিভিশন সারফেস আমরা 1 থেকে ভিউকে 2 করে দিতে পারি এবং ট্যাব দিয়ে এখন আমরা এডিট মোডে চলে যাব। কন্ট্রোল আর দেওয়ার মাধ্যমে আমরা দুটো লুপ কাট নেব। লুপ কাট দুটোকে আমরা স্কেল করব ওয়াই এর দিকে। এতটুকু পর্যন্ত মোটামুটি। আমরা উপরের দিকে দুটো লুপ কাট নেব, কন্ট্রোল আর লুপ কাট নেব। এবার স্কেল করব এগুলোকে এক্সের দিকে, আবার স্কেল করব এস এবং এক্স চাপার মাধ্যমে আমরা এগুলোকে স্কেল করলাম এক্সের দিকে। আর একটু স্কেল করে স্কেল এক্স। যা হোক, এখন ট্যাব দিয়ে আমরা অবজেক্ট মোডে চলে গিয়ে দেখি আমাদের জিনিসটা কীরকম দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে ভিউ আরও একটি বাড়িয়ে দিতে পারি, আমরা 3 করে দিতে পারি, এখন আরও ভালো দেখা যাবে। তারপর আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে স্মুথ শেডিংয়ে ক্লিক করতে পারি, জিনিসটা স্মুথ হয়ে যাবে। এখন আমরা এটাকে সামান্য বাইরের দিকে দিয়ে দেবো। আমরা 7 প্রেস করে টপ ভিউতে যাব, জেড প্রেস করে অর্থোগ্রাফিক ভিউতে, সরি ওয়্যারফ্রেম মোডে যাব। তারপর এটাকে গ্রেপ করব এক্সের দিকে, সামান্য বাইরের দিকে নিয়ে আসবো। জেড প্রেস করব আবার সলিড ভিউতে চলে যাওয়ার জন্য। এখন আমরা আরও একটু বাইরের দিকে নিয়ে আসি। 7 প্রেস করলাম, টপ ভিউতে গেলাম, জেড প্রেস করলাম, গ্রেব, সরি আমরা হাইড করে ফেলেছি বলে ফর্ম সিলেক্ট করলাম, গ্রেব এক্স। এতটুকু জায়গায় আমরা এটাকে রেখে দিই। আমরা আবার জেড প্রেস করলাম এবং নর্মাল ভিউতে বা সলিড ভিউতে চলে আসলাম। এখন আমরা এই ফোমের উপরে একটি বেড কভার তৈরি করব। এই বেড কভারটিকে তৈরি করার জন্য আমরা এতটুকু পর্যন্ত একটা সেভ দিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা পরে সেভ দিই। আমরা বেড কভার তৈরি করার জন্য আমরা আপাতত ফোমটিকে হাইড করে দিই। আমরা ফোমটিকে হাইড করে দেব। এখানে ফোমের পাশে যে আই আছে সেখানে ক্লিক করার মাধ্যমে ফোমটি হাইড হয়ে যাবে। এই বেডটাকে সিলেক্ট করব, ট্যাব দিয়ে এডিট মোডে যাব, সারফেস সিলেকশন মোডে যাব এবং এই সারফেসটিকে সিলেক্ট করব, শিফট ডি ডুপ্লিকেট করব, জেড এর দিকে 1.5 ইউনিট। আমরা এন্টার চাপবো, এটা উপরে 1.5 ইউনিট উঠে সেখানে থেকে যাবে। এবার আমরা পি চাপবো, সেপারেট ফ্রম সিলেকশন।
আমরা ট্যাব চেপে অবজেক্ট মোডে আসব, এটাকে সিলেক্ট করব, ম্যাটেরিয়ালে যাব, এখানে যে 2 আছে সেই 2 এর উপরে ক্লিক করব এবং এটার একটা নতুন নাম দিয়ে দেব। এটার নাম আমরা দিয়ে দেব বেড কভার। বেড কভার। আমরা অবজেক্ট ডাটাতেও এটার নাম দিয়ে দেব বেড কভার। নাম দিয়ে দেওয়ার সাথে সাথে এখন আমরা এটাকে টেক্সচার অ্যাপ্লাই করব, তার আগে আমরা ফোমটাকে এনেবল করে দেব। আমরা এটাতে একটি টেক্সচার অ্যাপ্লাই করব, বেড কভারের যে টেক্সচার সেটি। তো সেটি করার জন্য আমরা ম্যাটেরিয়াল থেকে টেক্সচারে যাব এবং আমরা নিউ টেক্সচারে যাব। আমরা এখান থেকে ইমেজ আর মুভি ওপেন, আমি ডেস্কটপে আমার ফোল্ডারটা রেখে দিয়েছি টিউটোরিয়াল এলিমেন্টস, সেখান থেকে বেড কভার যেটি আছে, অথবা আপনাদের যদি নাম দেয়া না থাকে আপনারা এখানে ক্লিক করতে পারেন এবং এখান থেকে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন যে আপনারা কোন ছবিটা অ্যাপ্লাই করবেন, কোন টেক্সচারটা অ্যাপ্লাই করবেন। আমরা এটাতে সিলেক্ট করব, এটা আমরা অ্যাপ্লাই করব, ওপেন ইমেজ। এই ইমেজটা এখন আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা একটা টেস্ট রেন্ডার নিয়ে দেখে নিতে পারি। 5 প্রেস করে আমরা প্রসপেক্টিভ ভিউতে চলে গেলাম, আমরা একটা টেস্ট রেন্ডার নিয়ে দেখে নিতে পারি যে আমাদের এটি কীরকম দেখা যাচ্ছে। আমরা F12 প্রেস করার মাধ্যমে একটা টেস্ট রেন্ডার নিলাম, আমরা দেখতে পাচ্ছি জিনিসটা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে বসেনি। আমরা এসকেপ প্রেস করে আবার নর্মাল ভিউতে চলে আসলাম, ক্যামেরার বাইরে চলে আসলাম। এখন আমরা এই জায়গাটুকুকে ইউভি ইমেজ এডিটিং করে নেব। তো সেই জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা ইউভি এডিটিংয়ে ক্লিক করব। ইউভি এডিটিংয়ে ক্লিক করার পর আমরা কার্সরটিকে ডাইনে রেখে 7 প্রেস করব টপ ভিউতে যাওয়ার জন্য এবং ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে যাব। আমরা সিলেক্ট করে রেখেছি আমাদের বেড কভারের যে অবজেক্টটি সেটি। আমরা আবার 7 প্রেস করলাম, আমরা ট্যাব দিয়ে এডিট মোডে চলে গেলাম, আমরা ইউ চাপলাম এবং প্রজেক্ট ফ্রম ভিউ যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করলাম। তো এই টেক্সচারটি আমরা বেড কভার হিসাবে ইউজ করব না, আমরা বেড কভার হিসাবে ইউজ করব এই টেক্সচারটি। এটাতে আমরা ক্লিক করব। এখন এখানে একটা দেখার বিষয় রয়ে গেছে, যেটি হলো আপনারা খেয়াল করুন, আমি যদি এখানে গ্র্যাব করি এবং আমি যদি লম্বালম্বি জিনিসটাকে নাড়াই, অর্থাৎ বাম থেকে ডানে, অর্থাৎ টেক্সচারের বাম থেকে ডানে, আমি কিন্তু ভিউ পোর্টে দেখতে পাচ্ছি, আমার ভিউ পোর্টে দেখা যাচ্ছে যে জিনিসটা চৌড়াচৌড়ি নড়ছে, অর্থাৎ আমাদের এটি অ্যাক্সিসটা উল্টা হয়ে গেছে। তো এই জন্য আমাকে এটাকে রোটেট করে দিতে হবে। রোটেট করে দেবো আমরা 90 ডিগ্রি, আর প্রেস করে 90। এখন আমরা যদি গ্র্যাব করি, আমরা এভাবে যদি লম্বালম্বি নাড়াই তাহলে আমরা ভিউ পোর্টেও দেখছি এটি লম্বালম্বি নড়ছে। আমরা এটিকে মাঝখান বরাবর রাখবো, তারপর এটিকে স্কেল করব, গ্র্যাব করব, একটু নিচের দিকে নিয়ে আসব, আবার স্কেল করব এতটুকু। এবার স্কেল করব আমরা এক্সের দিকে, এতটুকু গ্র্যাব করব এক্সের দিকে, সামান্য নিয়ে আসব, আবার স্কেল করব এক্সের দিকে সামান্য, যথেষ্ট। এখন আমরা এই জায়গাটুকু একটু বেশি ছড়িয়ে গেছে, এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসব। এজন্য আমরা এই পয়েন্টটি এবং শিফট চাপ দিয়ে এই পয়েন্টটি সিলেক্ট করব এবং এটাকে গ্র্যাব করব আমরা ওয়াই এর দিকে, সামান্য তুলে দেব। আমরা এরকম একটা পজিশনে এটাকে এনে রেখে দেব। আমরা এখানে ক্লিক করার মাধ্যমে আবার ডিফল্ট মোডে চলে আসলাম। ডিফল্ট মোডে চলে এসে এখান থেকে কোঅর্ডিনেটসকে আমরা করে দেব ইউভি করে দেওয়ার পর আমরা যদি এখন একটা টেক্সট রেন্ডার নেই F12 প্রেস করার মাধ্যমে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারটা চমৎকারভাবে আমাদের ম্যাটেরিয়ালের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এখন এই বেড কভার যেই ম্যাটেরিয়ালটা আমরা নিয়েছি
সেটাকে সামান্য থিকনেস দিয়ে নেব, কারণ কাপড় একেবারে পাতলা থাকে না, এটা একদম পেপার থিনের মতো পাতলা, এটাকে সামান্য থিক আমাকে করে নিতে হবে। তো এই জন্য আমাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে সিলেক্ট করলাম। আমরা চলে যাব মডিফায়ারে, সেখান থেকে আমরা সলিডিফাই মডিফায়ার যেটি আছে সেটিকে আমরা এনেবল করব। তো সলিডিফাই মডিফায়ারের কাজ হলো আমরা 3 এবং 5 প্রেস করে আমরা সাইড অর্থোগ্রাফিক ভিউতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এটাকে সামান্য সে সলিড করে দিল, কিন্তু এত সলিড আমার প্রয়োজন নাই, এটা ব্ল্যাঙ্কেটের জন্য প্রয়োজন হতে পারে এতটা সলিড, কিন্তু ক্লথের জন্য আরও অনেক কম, আমরা থিকনেস কমিয়ে দেব। এতটুকু আমার মনে হয় যথেষ্ট ক্লথের জন্য, হ্যাঁ এতটুকু যথেষ্ট হওয়া উচিত। যাই হোক, আমরা এতটুকু থিকনেস নিয়ে নেব এবং তারপর আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্যাব প্রেস করে আবার এডিট মোডে যাব। আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যাব। আমরা তারপর এটাকে একটু স্কেল করব বাইরের দিকে। স্কেল এসকেপ প্রেস করি, আমরা অবজেক্ট মোডে ট্যাব দিয়ে অবজেক্ট মোডে নিয়ে চলে যাব এবং জেড প্রেস করে আমরা ওয়্যারফ্রেম মোডে চলে যাব। তারপর এটাকে আমরা একটু স্কেল করব এক্সের দিকে, আর একটু করি এতটুকু। আমরা এটাকে স্কেল করে নিলাম এক্সের দিকে। আমরা ট্যাব প্রেস করে আবার জেড প্রেস করে আবার আমরা অবজেক্ট মোডে চলে আসলাম। আমরা এক কাজ করি, আমরা রেন্ডার একটা নিয়ে দেখি আমাদের এই মুহূর্তে রেন্ডারটা কীরকম দেখা যাচ্ছে। আমাদের এটা আবারও একটু ছড়িয়ে গেল, এটাকে আরও একটু ঠিক করে নিতে হবে। আমাদেরকে আবার যেতে হবে ট্যাব প্রেস করে এডিট মোডে গিয়ে ইউভি এডিটিং, এখান থেকে এটিকে আরও একটু তুলে দেব আমরা গ্রেব ওয়াই এতটুকু পর্যন্ত আমার মনে হয় যথেষ্ট। এতটুকু পর্যন্ত আমরা তুলে দিতে পারি। যাই হোক, আমরা আবার ডিফল্ট ভিউতে চলে আসি। এখন আমরা 7 প্রেস করার মাধ্যমে টপ ভিউতে চলে গেলাম এবং ডাব্লিউ প্রেস করব। আমরা ডাব্লিউ প্রেস করে আমরা সাবডিভাইডে ক্লিক করব এবং এখানে আমরা 1 থেকে আস্তে আস্তে আমাদের সাবডিভাইড সংখ্যা বাড়াবো। 10-এ চলে আসলাম, আমরা আবার ডাব্লিউ প্রেস করব, আবার সাবডিভাইডে প্রেস করব এবং আমরা আবার বাড়াবো। আমার মনে হয় এতটুকু যথেষ্ট হওয়া উচিত। হ্যাঁ, এতটুকু যথেষ্ট হওয়া উচিত। আমরা ট্যাব দেব, অবজেক্ট মোডে চলে আসব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফিজিক্স প্যানেলে। ফিজিক্স প্যানেলে গিয়ে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্লিক করব ক্লথের উপরে। এটা ক্লথ হয়ে গেল। এখন আমরা ফোমের উপরে ক্লিক করব। ফোমের উপরে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব কলিউশনের উপরে, অর্থাৎ এই ক্লথটা যখন এখানে নামবে তখন এটার সাথে সে কলিউট হবে, সে এখানে আটকে যাবে। একই সাথে আমরা বেডকে সিলেক্ট করব এবং বেডটাকেও আমরা কলিউশন করে দেব। তাহলে ফোমটা কলিউশন হয়ে গেল, বেডটা কলিউশন হয়ে গেল এবং আমাদের এইটা যেটাকে আমরা বেড কভার হিসাবে নিয়েছি সেটা হয়ে গেল ক্লথ। এখন এই মুহূর্তে আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে ক্লথ ক্যাচ যে অপশনটি আছে সেটিকে ওপেন করে, এটার এত লম্বা অ্যানিমেশন আমাদের দরকার নেই, এটা আমরা 100 করে দেব। এখান থেকে আমরা 100 করে দেব এবং মেইন রেন্ডার প্যানেল সেখান থেকে আমরা এটাকে 100 করে দেব। 250 জায়গায় আমরা 100 করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখন 100 পর্যন্ত ফ্রেম রেট সেট হয়ে গেছে। আবার ফিজিক্স প্যানেলে যাব। এবার আমরা সব কিছু রেডি, আমরা বেকে ক্লিক করব। আপনারা দেখছেন বেকিং চলছে। বেকিংটা হচ্ছে এই ক্লথ সিমুলেশনটাকে এখন আগে বেক করা হচ্ছে, এটাকে র্যামে লোড করা হচ্ছে যেন পরবর্তীতে এই সিমুলেশনটা অত্যন্ত স্মুথভাবে চলতে পারে। আমার যতটুকু ধারণা, লিনাক্সের বেকিং এবং উইন্ডোজের বেকিংয়ে একটু পার্থক্য আছে। লিনাক্সের বেকিংটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই হচ্ছে। খুব সম্ভবত উইন্ডোজের বেকিংটা এখানে একটা বারের মাধ্যমে হয়, এখানে একটা বার দেখানো হয়, আমি ঠিক শিওর নাই মুহূর্তে।
তবে আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তাদের বেকিংটা হয়তো এখানে শো করতে পারে। আমারটা যেরকম কার্সরে শো করতেছে আপনাদেরটা এরকম কার্সরে শো নাও করতে পারে, এখানে শো করতে পারে। যাই হোক, যেটাই হোক, বেকিং শেষ হওয়ার পর এই বাটনটা অটোমেটিক্যালি আবার নর্মাল হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে বেকিং শেষ হয়ে গেছে। তো আমাদের 65% প্রায় বেকিং হয়ে গেল, আর বেশিক্ষণ বাকি নেই। %72, 75% হয়ে গেল প্রায়। আমি প্রথম যখন এই কাজটি শিখি প্রায় 6 মাস আগে আমি শিখেছিলাম আমাদের সবার প্রিয় অমিতের কাছে, অলিউল্লাহ অমিত। তো তখন আমি খুব মজা পেয়েছিলাম, সে আমাকে অনেক সুন্দরভাবে অনেক যত্ন সহকারে শিখিয়েছিল। আমি তার কাছে চিরকৃতজ্ঞ আমাকে ব্লেন্ডার শেখানোর জন্য। আমাদের বেকিং শেষ হয়ে গেছে, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন বেকের জায়গায় এখানে ফ্রি বেক লেখাটা চলে আসছে। এখন যদি আমরা এখানে প্লেতে চাপ দেই, আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে অ্যানিমেট হয়ে, বা আমি আসলে বলা উচিত সিমুলেট হয়ে, কাপড়টা আমাদের ফোম এবং বেডের উপরে পড়ে যাচ্ছে। খুবই চমৎকার, খুবই সুন্দর। ওয়ালিউল্লাহ আহমেদকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জিনিস শেখানোর জন্য। যাই হোক, আমরা এখন এখান থেকে একটা পছন্দসই ফ্রেম আমরা পছন্দ করে নিয়ে নেব। আমরা পজ দেব এবং আমাদের পছন্দসই একটা ফ্রেম আমরা সিলেক্ট করব, যেটা আমাদের পছন্দ হয়। এখানে বা এখানে আমরা দেখতে পারি কোন ফ্রেমটা আমাদের ভালো লাগছে, এবং এই ফ্রেমটা মোটামুটি ভালো লাগছে। এটা হচ্ছে ফ্রেম নাম্বার 86, আমরা 86 নাম্বার ফ্রেমটাকে নিতে পারি। তারপর আমরা মডিফায়ার ট্যাবে চলে যাব। মডিফায়ার ট্যাবে চলে গিয়ে আমরা এই যে ক্লথ যেটা আছে এখানে ক্লিক করার মাধ্যমে এটাকে আমরা উপরে তুলে দেব। এটাকে উপরে তুলে দিয়ে আমরা আবার এখানে নিয়ে আসি। উপরে তুলে দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করব। আমরা অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এখন আমাদের সমস্ত সিমুলেশন চলে গেছে। আমাদের শুধু এতটুকু ফ্রেম, একটা সিঙ্গেল ফ্রেম, এই ফ্রেমটা আমাদের রয়ে গেছে। এখন আমরা এই ফ্রেমটাতেই বাকি কাজগুলো করব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরেকটা মডিফায়ার এটার উপরে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সাবডিভিশন সারফেস। আপনারা দেখতেই পাচ্ছেন সাবডিভিশন সারফেস ইউজ করার সাথে সাথে জিনিসটা অনেক স্মুথ হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে 1-এর জায়গায় 2 দিতে পারি, আরও স্মুথ হয়ে গেছে। এবং আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে স্মুথ শেডিংকে অন করে দিতে পারি। তো আপনারা দেখতে পেলেন কত সহজে, কত সুন্দরভাবে একটা বেড আমরা 5 দিয়ে পার্সপেক্টিভ ভিউতে চলে যাই। কত চমৎকারভাবে একটা বেড, ফোম এবং বেড কভার তৈরি হয়ে গেল। তো আমাদের খাটের টেক্সচারিং করা হয়নি। আমরা এখন আমাদের খাটের টেক্সচারিংটা শেষ করে নেব এবং এই পর্বটি আমরা এরপর শেষ করব। তো তার আগে আমরা বাকি জিনিসগুলোকে হাইড করে ফেলি। আমাদের এই মুহূর্তে ড্রেসিং টেবিলের দরকার নেই, এটা হাইড অবস্থায় আছে। বেড কভারেরও দরকার নেই, আমাদের ফোমের দরকার নেই এই মুহূর্তে। আমাদের শুধু এই জিনিসটার দরকার, এই বেডের দরকার। তো এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ম্যাটেরিয়ালে যাব, সেখান থেকে টেক্সচারে যাব, টেক্সচারে যাওয়ার পর নিউ, সেখান থেকে আপনারা জানেন অলরেডি, বারবার এটা দেখানো হয়েছে, ওপেন গিয়ে যেখানে আমার টেক্সচারটি আছে আমি সেখানে চলে যাব। উড, ওপেন ইমেজ, আমরা উডের টেক্সচারটি এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম। শুধু অ্যাপ্লাই করলেই হবে না, এটাকে ইউভি এডিটিং করে নিতে হবে, নয়তো জিনিসটাকে দেখতে খারাপ লাগবে। আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে যেমন Ctrl-Alt-0 প্রেস করার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় ক্যামেরা নিয়ে আসতে পারি, Ctrl-Alt-0। যাই হোক, এই মুহূর্তে যদি আমরা F12 প্রেস করে রেন্ডার নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টেক্সচারটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়নি। তো আমরা এটাকে ইউভি ইমেজ এডিটিং করে নেব। ইউভি ইমেজ এডিটিং করার জন্য আমরা এই লাইটটাকে একটু এদিকে নিয়ে আসি যেন সব দিক সমানভাবে দেখা যায়। 7 প্রেস করে, 5 প্রেস করে লাইটটাকে একটু গ্রেপ করে আমরা এরকম একটা জায়গায় রাখি। যাই হোক,
এখন আমরা এটাকে ইউভি ইমেজ এডিটিং করব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ট্যাব দিয়ে আমরা এডিট মোডে যাব। সারফেস সিলেকশন মোডে গিয়ে আমরা এই সারফেস এবং এই সারফেসটিকে সিলেক্ট করব এবং একই সাথে আমরা এই সারফেস এবং এখানের যে সারফেস এই সারফেসটিকে সিলেক্ট করব। আমরা আর কোনো কিছুই সিলেক্ট করব না, কারণ আমাদেরকে ভিউ পোর্টে এতটুকু জায়গার রেন্ডারই দেখা যাবে খুব ভালোভাবে, সুতরাং আমরা এতটুকু নিয়েই কাজ করব, বাকিটুকুতে আমাদের এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসতে পারি। আমরা এখানে ক্লিক করে ইউভি এডিটিংয়ে চলে যাব। আমরা তারপর 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে আসব। আমরা ইউ প্রেস করব, প্রজেক্ট ফ্রম ভিউ করব। প্রজেক্ট ফ্রম ভিউ করার পর আমরা এখান থেকে আমাদের উড যে টেক্সচারটি সেটি নিয়ে নেব। আমরা এটিকে স্কেল করব। আপনারা ভিউ পোর্টে ডান পাশে পরিবর্তন দেখতে পাচ্ছেন। আমরা এটিকে স্কেল করব এতটুকু পর্যন্ত। তারপর এটিকে গ্রেপ করে আমরা মাঝখানে নিয়ে আসব। তারপর আমরা এটিকে স্কেল করব এক্সের দিকে, এভাবে আমরা এটিকে স্কেল করে দিলাম এক্সের দিকে। এতটুকু পর্যন্ত আমার মনে হয় যথেষ্ট হওয়া উচিত, আর প্রয়োজন নেই, থাকুক যতটুকু আছে। আমরা আবার এখান থেকে ডিফল্ট ভিউতে চলে আসলাম। ডিফল্ট ভিউতে চলে এসে আমরা বাকি সব কিছু নিয়ে একটা রেন্ডার দিয়ে দেখি আমাদের রেন্ডার আউটপুটটা কীরকম আসতেছে। আমরা 5 প্রেস করি। 5 প্রেস করে আমরা এরকম একটা জায়গায় 5 প্রেস করে আমরা প্রসপেক্টিভ ভিউতে গেলাম। এরকম জায়গায় একটা এনে Ctrl+Alt+0 প্রেস করার মাধ্যমে আমরা ক্যামেরাটিকে এখানে নিয়ে আসলাম। ক্যামেরাটি সিলেক্ট করে ক্যামেরাটি গ্রেপ করে জেড অ্যাক্সিসে সামান্য নামিয়ে দিলাম। এখন আমরা F12 প্রেস করে একটা টেস্ট রেন্ডার নিচ্ছি। আমরা F12 প্রেস করে টেস্ট রেন্ডার নিচ্ছি। এসকেপ প্রেস করি, রেন্ডার হচ্ছে না। ওহো, খুব সম্ভবত আমাদের রুমের বাইরে পড়ে গেছে আমাদের ক্যামেরাটি, এই জন্য আমাদের রেন্ডার হচ্ছে না। আমরা রুমটাকে সিলেক্ট করি, জেড প্রেস করি, এই যে ক্যামেরা, রুমের বাইরে ক্যামেরা থাকার কারণে রেন্ডার হয়নি, কারণ ওয়ালের ভিতর দিয়ে তো আর ক্যামেরা দেখতে পারবে না। 0 প্রেস করি, এটাকে সামান্য নিচে নামিয়ে দিই এতটুকু পর্যন্ত। জেড প্রেস করে সলিড ভিউতে চলে আসি। এবার F12 প্রেস করি। আমাদের ভিউ পোর্টে অনেক কিছু শো করা নাই, কিন্তু ওহো, কোঅর্ডিনেটসটাকে আমরা ইউভি করিনি। কোঅর্ডিনেটসটাকে ইউভি করে নিতে হবে। এই জন্য রেন্ডার দেওয়া জরুরি। অনেক সময় অনেক ভুল থেকে যায়, সেই ভুলগুলো পরবর্তীতে ধরা পড়ে। কোঅর্ডিনেটসকে আমরা ইউভি করে নিলাম। আমরা আবার একটা রেন্ডার নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারটা চমৎকারভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। যাই হোক, এতটুকু পর্যন্ত আজকে হয়ে গেল। আমাদের এই টিউটোরিয়ালের 2টি পর্ব শেষ হলো। আমাদের রুমটি এখন দরকার নেই, আর বেডের দরকার থাকুক। আরেকটি কাজ আমাদেরকে করে নিতে হবে, সেটি হচ্ছে আমরা এখন ট্যাব দিয়ে অবজেক্ট মোডে চলে যাই। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ম্যাটেরিয়ালে চলে যাব এবং সবার নিচে এসে আমরা শ্যাডোর মাঝখানে একটা রিসিভ ট্রান্সপারেন্ট অপশন আছে, সেটিকে আমরা এনেবল করে দেব। আমরা এভাবে সবগুলোকে, প্রথমে আছে বেড, এরপর বেড কাভার, সেটার রিসিভ ট্রান্সপারেন্টকে এনেবল করে দেব। ড্রেসিং টেবিল রিসিভ ট্রান্সপারেন্টকে এনেবল করে দেব। ফোম সেটারও এনেবল করে দেব এবং রুম সেটারও আমরা এনেবল করে দেব। ড্রেসিং টেবিলটাকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে, কারণ এটার ভিতরে 2টা ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়েছে। আমরা ট্যাব দিয়ে এডিট মোডে চলে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রেসিং টেবিল একটা, এটাকে রিসিভ ট্রান্সপারেন্ট করতে হবে। আর গ্লাস মিরর সম্ভবত রিসিভ ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে। হ্যাঁ, রিসিভ ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে। আর ড্রেসিং টেবিল এটা হয়ে গেছে। তো রিসিভ ট্রান্সপারেন্ট করা খুবই জরুরি এ কারণেই, কারণ যখন এই রুমের বাইরে থেকে কাচের মাঝখান দিয়ে আলো আসবে, তখন এই আলোটা যেন এখানে কাস্ট হয়, এজন্য আমাদেরকে রিসিভ ট্রান্সপারেন্ট অপশনটি অন করে দিতে হবে। যদি আমরা রিসিভ ট্রান্সপারেন্ট অপশনটি অন না করে দিই, তাহলে এই আলোটা এখানে যে পড়বে, এই আলোটা এখানে কাস্ট করে
দেখাবে না, সেজন্য রিসিভ ট্রান্সপারেন্ট অপশনটিকে আমাদেরকে এনেবল করে দিতে হবে। তো আমাদের এই টিউটোরিয়ালের দুটি পর্ব শেষ হয়ে গেল। এই দুটি পর্বে আমরা আজ পর্যন্ত করলাম কিভাবে বেডটা ক্রিয়েট করতে হয়, এবং আজকে যেটি আমরা শিখলাম বেডটা ক্রিয়েট করা, ফর্মটা ক্রিয়েট করা, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লথ সিমুলেশন। আমরা ক্লথ সিমুলেশন সম্পর্কে শিখলাম। যাই হোক, আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আশা করি আর 3টা টিউটোরিয়াল লাগবে আমাদের, আর 3টা টিউটোরিয়ালের মধ্যে আমরা বাকিটুকু শেষ করে ফেলব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।